এটা হচ্ছে কলকাতা পোর্টের বিষয়টা আপনারা দেখিয়েছেন আমাদেরকে। যদি এটা একটু যদি বলেন যে এইখানে আপনারা কি পেয়েছেন, মানে হিসেবটা। ওই ভবানীপুরের মতোই জিনিসটা, যে যদি 100 জনের নাম বাদ গিয়ে থাকে তাদের মধ্যে প্রায় 13.27 জন তাদের পদবি হচ্ছে সিং। এবং এই সিংটা কি পুরোটা বাঙালি নাকি নন বেঙ্গলিও রয়েছে? বাঙালি প্রায় নেই বললেই চলে, মানে পুরোটাই অবাঙালি ধরা যেতে পারে। খাতুনটার আমরা বাঙালি অবাঙালি ডিভিশন করতে পারবো না স্বাভাবিক কারণেই। তারপরে আসছে দাসটাও আমরা সিমিলারলি দেখেছি, যখন আমরা ফার্স্ট নেম অ্যানালিসিস করছি তখন এগুলো কিন্তু অবাঙালি হিন্দু নাম মোস্টলি বাদ গেছে। সিমিলারলি ফর একই ব্যাপার অবাঙালি হিন্দু নাম, দেবীও তাই, খানটা আবার মুসলিম নাম, যাদব অবশ্যই বিহারি নাম, বেগম, এগুলো রায়টা আবার অবাঙালি নাম, রয় কিন্তু বাঙালি নাম, রাম একদম ডেফিনেটলি অবাঙালি নাম, প্রসাদও প্রায় 90% কেসে সেটা অবাঙালি নাম, মাহাতো বাঙালি নাম, আলম কিন্তু মুসলিম, আলী মুসলিম, কুমারটা আমরা আবার বলতে পারি যে কুমারটা মোস্টলি অবাঙালি নাম। একদম, অর্থাৎ এই জায়গাটা আমি আরেকবার একটু দেখাতে বলবো যে কোন কোন সারনেমগুলো বাদ গিয়েছে। কারণ যে জায়গাগুলোকে আপনারা বেছে নিয়েছেন, এমন জায়গাগুলোকে আপনারা বেছে নিয়েছেন, সেটা কি সব ধর্মের বা সব কালচারের মানুষ রয়েছে বলেই কি আপনারা এগুলো বেছে নিয়েছেন, নাকি মুসলিম পপুলেশন দেখে বেছে নিয়েছেন? প্রাথমিকভাবে এগুলো হেভি ওয়েট কনস্টিটিউয়েন্সি, আমরা সেই হিসাবেই বেছে নিয়েছি। এবং তার উপরেও যেই পলিটিক্যাল একটা ন্যারেটিভ চলছিল যে মুসলমানদের অনেক নাম বাদ যেতে পারে, অনুপ্রবেশকারী কয়েক কোটি ঢুকে পড়েছেন তাদের নাম বাদ যাবে, স্পেসিফিক্যালি মুসলমান অনুপ্রবেশকারী, সেটা আমরা টেস্ট করতে চেয়েছিলাম যে এই ক্লেমটা কতটা সত্যি। তার জন্য প্রাথমিকভাবে আমরা এই দুটো কনস্টিটিউয়েন্সি কলকাতার মধ্যে বেছে নিয়েছি, কারণ সব থেকে হেভি ওয়েট ফিরহাদ হাকিম এবং মমতা ব্যানার্জির কনস্টিটিউয়েন্সি। এবং কলকাতায় শুধু কেন, কারণ ইলেকশন কমিশন ইংলিশে লিস্টে বার করেছে। আমরা যে কম্পিউটার প্রোগ্রাম বা মেশিন লার্নিং মডেল ইউজ করছি তারা বাংলা নাম পড়তে পারে না এখন অবধি, ইংলিশ নামটাই তাড়াতাড়ি পড়তে পারবে। তাই জন্য আমরা ইংলিশের মধ্যে সব থেকে যেগুলো হেভি ওয়েট কনস্টিটিউয়েন্সি এবং সব থেকে বড় বড় যারা বিধায়ক আছেন তাদের কনস্টিটিউয়েন্সিগুলো বেছে নিয়েছিলাম। এবং অবশ্যই এগুলো মিক্সড নেবারহুড, এখানে বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান সবাই একসাথে বাস করেন, তাই একটা মোটামুটি একটা স্যাম্পল পাওয়া যাবে, গোটা রাজ্যের রিপ্রেজেন্টেটিভ না হলেও একটা ভালো স্যাম্পল আমরা বলতে পারি এই দুটো কনস্টিটিউয়েন্সিকে। বেশ, পরের প্লেটটাতে যাই। পরের প্লেটটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি একটু লেসনকে বলবো এইটা দেখানোর জন্য যে এইটা কি, আমি তো অবশ্যই ওনার কাছে যাব, তার কাছ থেকে একটু বুঝবো। তবে এখানে যেটা রয়েছে আনম্যাপড পপুলেশন আফটার এসআইআর ইন কলকাতা অ্যান্ড অ্যাডজেসেন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আনম্যাপ পপুলেশন কোথায় কতটা রয়েছে। আপনারা এই যে বিধাননগরে সব থেকে বেশি আনম্যাপ বলছেন, মানে বিধাননগরে সেখানে তো মিক্স কালচার নেই। আমরা আগের প্লেটটাতেই দেখলাম যে বিধাননগর এই যে এই জায়গাটাতে আমরা দেখলাম যে এখানে মুসলিম এতটুকুনি, বাকিটা সবটাই হিন্দু আপনারা বলছেন। তাহলে এইটা যে যখন আসছি তার মানে একদম খুব স্পষ্ট হয়ে গেছে যে বিধাননগরে সব থেকে বেশি আনম্যাপড। আপনারা যখন কাজ করছিলেন, আমি একটু প্লেটটা একটু আগে বলে দিন, তারপরে আমরা আসছি যে এই যে বিধাননগর, রাসবিহারী, বিধাননগরে আনম্যাপ বলতে আপনারা বলছেন যে লিস্টে নাম ওঠেনি এবং বাকিটা সন্দেহজনক। ওঠেনি শুধু নয়, 2002 এর সাথে যাদের কোনো কানেকশন পাওয়া যায়নি, বাবার নাম দিয়ে হোক, নিজের নাম দিয়ে হোক, অথবা কোনো আত্মীয়ের নাম দিয়ে হোক, এটাই হচ্ছে আনম্যাপড ডেফিনিশন। এটা সেটারই গ্রাফ। সেটাই, বিধাননগরে হচ্ছে 14.59, প্রায় 15%, রাসবিহারীতে 13.05, কলকাতা পোর্ট 12.01, ভবানীপুর 11.99, প্রায় 12%, রাজারহাট গোপালপুর 11.8, টলিগঞ্জ 10.85, চৌরঙ্গি 10.79, কসবা 10.58, এন্টালি 10.17, যাদবপুর 9.78, বালিগঞ্জ 9.65, কাশীপুর বেলগাছিয়া 9.56, মানিকতলা 9.48, শ্যামপুকুর 8.79, বেহালা পশ্চিম 8.54, বেহালা পূর্ব 8.4, বেলেঘাটা 8.31, রাজারহাট নিউ টাউন 7.9, মেটিয়া বুরুজ 7.22, জোড়াসাঁকো 7.22, মহেশতলা 5.78, আর টোটাল ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে প্রায় 3.9, মানে 4% এখনো পর্যন্ত আনম্যাপড রয়েছে। আমি এখানে আপনার থেকে একটু জিজ্ঞেস করবো, আপনারা যখন কাজ করছিলেন ডেটাগুলো নিয়ে, তখন এই যে সংখ্যাগুলো এলো আনম্যাপড বা যাদের সঙ্গে কোনো রকম কোনো লিঙ্ক পাওয়া যায়নি, আপনারা যখন তথ্যগুলো পাচ্ছিলেন তখন এই জায়গাগুলো যখন, এটা তো কয়েকটা জায়গা, সবগুলো নয়, কলকাতার ওপরে কয়েকটা, এইখানে আপনারা কি কালচার পেয়েছিলেন? যেমন বিধাননগরটা আমরা দেখলাম আগেরটাতে ছিল বলে, বাকিগুলো যদি একটু বলেন। বিধাননগর, রাসবিহারী, কলকাতা পোর্ট, ভবানীপুর সব জায়গাতেই, মানে যেগুলো প্রপার কলকাতা বলা হয়, সেখানে আমরা অ্যানেকডোটালি এবং সেন্সাসের ডেটা থেকে জানি
বাঙালি পপুলেশন কিন্তু এখন সম্ভবত আর মেজরিটি নেই, অর্থাৎ অবাঙালি পপুলেশন এখানে বেশি, এবং তারা মোস্টলি সিঙ্গেল মেল মাইগ্রেন্ট, অর্থাৎ একজন একাকী পুরুষ ইউপি বা বিহার থেকে মাইগ্রেট করে এসছেন, তার হয়তো ওখানেও ভোট ছিল, এটা আমরা ধরে নিচ্ছি, এটার কোনো তথ্যগত ভিত্তি নেই, তা সত্ত্বেও আমরা ধরে নিচ্ছি, কারণ তাদেরই নাম এই সব জায়গায় সব থেকে বেশি বাদ গেছে, কারণ হয়তো তারা চুজ করেছেন যে আমার দেশের বাড়িতেই আমার ভোটটা থাক, আমি এখানে ভোট দেবো না। এটাই সম্ভবত কারণ বিধাননগরেও এখন যদি আপনি সেন্সাস দেখেন, বাঙালি পপুলেশন কম, কারণ বেশিরভাগই মাইগ্রেট করে হোয়াইট কলার জব নিয়ে ব্যাঙ্গালোর বা বিদেশ চলে গেছেন। রাসবিহারীতেও তাই, কলকাতা পোর্টেও কিছুটা তাই, আবার ভবানীপুর, টালিগঞ্জ, কসবা, এন্টালি, এদের যাদবপুর তো বয়সটা অবশ্যই কত, এজ ম্যাপিংটা কি আপনারা পেয়েছেন? এজ ম্যাপিং এ কিন্তু সেরকম ইন্টারেস্টিং ট্রেন্ড কিছু নেই, সব জায়গাতেই মধ্যবয়সী মানুষ, মানে 45 থেকে 60 এর মধ্যেই প্রায় সব কনস্টিটিউয়েন্সিতে এই রেঞ্জের মধ্যেই বাদ গেছে। একদম, মানে 55 থেকে 60ও যেমন রয়েছে তেমনি কম বয়সীও রয়েছে। এই যে কাজটা যখন আপনারা করছেন তখন অনেকের তো বয়স 22, 21, 23, 24 ছিল 2002-এ, কিন্তু তাদের 2002-এর তালিকাতে নাম ওঠেনি। সেইগুলোকে কি করা হয়েছে? সেগুলোকে কি আনম্যাপিং এর তালিকায় রাখা হয়েছে, না সেগুলোকে ম্যাপিং করিয়ে দেওয়া হয়েছে? কারণ 2002-এ যাদের 18 বছরের বেশি, নির্বাচন কমিশন তো বলেছিল যে সেগুলোকে খতিয়ে দেখতে, যে কেন 2002-এ নাম ওঠেনি 18 বছর হয়ে যাওয়া সত্ত্বেও। আপনারা যখন কাজগুলো করেছেন তখন আপনারা কি দেখেছেন যে সেগুলোকে কত শতাংশ ম্যাপিং করিয়ে দেওয়া হয়েছে? না, সেরকম কিন্তু আমরা কোনো তথ্য পাইনি, কারণ 2002 সালেও যদি কারোর নাম না থাকে এবং সে 18+ হয়, তাহলেও কিন্তু তার বাবার নাম থাকবে, তার কোনো আত্মীয়র নাম থাকবে, সেটা দিয়ে ইজিলি ম্যাপিং করানো যাবে। তাই কম বয়সী মানে নিউ ভোটার তাদের নাম বেশি বাদ গেছে, বা অল্প বয়সী তাদের নাম বেশি বাদ গেছে, এরকম কোনো ট্রেন্ড আমরা পাইনি। একদম। আমি পরের প্লেটটাতে যাব। এবারে পরের প্লেটটাতে দেখব যে এখানে কি বলা হয়েছে। আনম্যাপড পপুলেশন আফটার এসআইআর ইন দ্য মতুয়া বেল্ট ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা সবাই জানি যে এই যে মতুয়া, এই মতুয়াদের মোটামুটি 7টা বিধানসভায় পাওয়া যায় মতুয়াদের উপস্থিতি। 14টা, মাফ করবেন, 14টা, মোটামুটি 14টাতে কম বেশি পাওয়া যায়, কিন্তু 7টা মেইনলি মতুয়া সংখ্যা বেশি, এখানে 14টাই রয়েছে যেখানে কম বেশি রয়েছে, কিন্তু 7টাতে সবচেয়ে বেশি মতুয়াদের উপস্থিতি। আমি সেই জন্য 7টা শুরুতে বলেছিলাম, 14টাতে কম বেশি মতুয়া পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর নাম, কত নাম এখনো পর্যন্ত আনম্যাপিং রয়েছে? আপনারা যখন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডেটা নিয়েছিলেন, কত নাম বাদ পড়েছে আপনারা দেখেছেন? প্রায় 2.5 লক্ষের কাছাকাছি এই মতুয়া বেল্টে নাম বাদ গেছে। এবং তার মধ্যে ঠাকুরনগর যে মূল জায়গাটা, সেখানেও প্রচুর নাম বাদ গিয়েছে। আমরা এবার সেই জায়গাগুলোকে একটু দেখি। শুরুতেই রয়েছে গাইঘাটা, বাগদা, কল্যাণী, বনগাঁ উত্তর, রানাঘাট উত্তর পূর্ব, বনগাঁ দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পশ্চিম, মতুয়া বেল্ট অ্যাভারেজ কত? আচ্ছা, আমরা দেখি গাইঘাটাতে কত নাম। 14.51, বাগদা 12.69, কল্যাণী 11.92, বনগাঁ উত্তর 11.3, রানাঘাট উত্তর পূর্ব 11.19, অর্থাৎ 10% ওপরে এগুলো। বনগাঁ দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পশ্চিম। মতুয়া বেল্ট অ্যাভারেজ মানে এটাকে আপনারা কি বলছেন, এই মতুয়া বেল্ট অ্যাভারেজ? প্রথমে আমরা দেখে নিই ওয়েস্ট বেঙ্গলের অ্যাভারেজ কত। গোটা ওয়েস্ট বেঙ্গলে, গোটা রাজ্যে 4% মানুষের নাম আনম্যাপড অবস্থায় পাওয়া গেছে। এটা আমরা আগেরটাতেও দেখলাম। হ্যাঁ,